বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখরা সবাইকে আমার সালাম। আশা করি শরীরটা খারাপ তো চশমার ডাক্তারে আসছি। কই চশমাটা চোখের টেস্টটা কইলেই মানুষে বলে না আমরা কথা বলি না। মনের একটা সন্দেহ নাকি চোখের থেকে মাথা বিষ করে বা কান আর গলা চোখ বিষ করে, তো নিশ্চয়ই তো চোখের সাথে কানেকশন হইতেই পারে মাইকে। তো চোখ টেস্ট করলাম, চোখ বললো সবাই ডাক্তারে বললো না চোখ খুব একবারে ফাইন গুড আছে। তোর চোখ খুবই গুড, ডক্টরে তারিফ করলো তোর চোখ একবারই গুড, কোনো কিছুই প্রবলেম নাই। এবার আমি বললাম আমার কেন এই বেদনা করে, মেবি অন্য কিছু প্রবলেম হইতে পারে। জিপিও মাইগ্রেনের চেক করে লাইছে, কইছে মাইগ্রেনও নাই, কোনো মাথা কিছুই নেই। তো চোখ শেষ হয়ে গেছে। তো বাসায় যাই মুখ, তো বাসায় যাইলে বাচ্চা নিতে গেলে নানি বাসার থেকে গেলে সব বাচ্চা নিতেই মা বাপে দেখেন আপনারা যখন বড় হোক ছোট হোক, আমরা যখন মা বাপ ঘরে আসে আম্মা কি তা আনছো নানি দৌড়িয়ে আসে বাসার মানে ব্যাগটা দেখলে বা পাশে আইয়ে। তো করে আমিও আমার সবার মতো আমার বাচ্চা নিতে ওরকমই করে বাসার থেকে আইসি কিছু লইয়া যাই, যতক্ষণ বাড়াইছি যতক্ষণ জানা যখন যাই মু খালি ব্যাগটা লইয়া। তো অনেক সময় ওষুধ নেই নানি, তো ওষুধ নিলে নানি খালি ব্যাগ দেখে তো দৌড়িয়ে আইয়ে ব্যাগটা খুলবো, আম্মা কিতে আনছো, আমার বড় ফুড়ি একবার আম্মা কিতে আনছো। যদি দেখি আনছি না তো মনটা খারাপ করে রুমও যায় কি পুরো তো রুম দিয়ে সিল্লানি দিয়া করবো আম্মা কিতে আনছো আমার লেগে, দেখি না কোন তো আনছি না, তো মনটা খারাপ হয়ে যায় আর আনসার দেয় না, পুরো ফুয়াইয়ে ব্যাগটা আতাইব। তো সব বাচ্চান্তি আপনি দেখবেন বড় ছোট সব বাচ্চান্তি আমরা বড় হইলে আমরাও বড় হয়েছি, আমার আম্মা যখন বাজার থেকে আইতো আমরা দৌড়িয়া যাইতাম, এটা সবাই না নি একটা সুন্দর আর কিচ্ছু না। তো আমিও কই যে আমার বাচ্চান্তি মনটা খারাপ হয়ে যাবে যদি বাড়ার থেকে কিছু লইয়া গেলাম না, তো লইয়া যাই। কয়েকদিন ধরে এমন শরীরটা খুব খারাপ, আমি তো বেশি বাড়া পড়ে না যাই না, ডাক্তারের উচিলে একটু বাড়াই, তাই তোরা আইসি শপিং তোরা লইয়া যাই আমার বাচ্চান্তির লেগে খানি। আমার কথা বলতে আমার খুব প্রবলেম হইতেছে। তো এই দেশে আবার আমাদের একটা আছে ভালো আছে, যেমন আপনি যদি চোখ টেস্ট না করেন বছরে 2টা আপনার অটোমেটিক তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পাঠিয়ে দিব, ফোন করবো আপনার চোখের টেস্ট করতেন। ধরেন 6 মাস পর পর চোখের টেস্ট করতে বছরে 2টা করতে হয় নর্মালিকভাবে। আর যদি কোনো প্রবলেম থাকে তো ঠিক আছে আপনি এনে করতে পারবা, কিন্তু সরকারিভাবে আপনার রুটিকভাবে মানে 2টা করতে হইব, ডাক্তারে করে। আর ডেন্টিস্ট আপনার 3 মাস পর পর করে, ধরেন 3 মান্থ বাদে বাদে চেক আপ করে, 3-4টা চেক আপ করি দেয়। তো আমিও অনেক 3 মাস ধরে ডেন্টিতেও চেক আপ করছি না, আমার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ইমেল দিতেছি, আমি করি না, পরে ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পাঠাইছে, মানডে যাইতাম যে ডাক্তার ডেন্টিস্টে। তো এই দেশে পরে একটা ভালো ডাক্তার হলে আবার আপনি ডাক্তার যদি অ্যাপয়েন্টমেন্ট না করেন ডেন্টিস্ট হোক চোখের হোক, তারা নিজেরাই কইরা পাঠাই দিব আপনারে, যেটা রুটিন চেক আপ হয়। আমাদের এখানে তো আপনার কত বছরে না করলো কে কেয়ার পাঠাইব। এইখানে একটা বিদেশের সুবিধাগুলো খুবই ভালো, আমার ভালো লাগে। যেমন আমরা লন্ডনের মাঝে যেমন চোখের ডাক্তারে আপনার বছরে 2টা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, অটোমেটিক আপনার চোখে প্রবলেম থাকুক আর না থাকুক, প্রবলেম থাকলে ইমার্জেন্সি যেতে পারবেন আপনি, এইগুলো সুবিধা আছে। আর ডেন্টিস্ট আপনার ইমার্জেন্সি হলে দাঁতে বিষ করলে লগে লগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। আর যদি আপনার দাঁত না পড়লে তো রুটিন আপনার 3 মাস পর পর দাঁত চেক আপ করতেন। এইটা জিপিতে অটোমেটিক অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, এই একটা ভালো। আসলে যে কি জানেননি, শরীর যখন খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় কেউই আপনার সাথ দেবে না, শেষে নিজের যত্নটা নিজেই করাটা ইম্পর্টেন্ট। যে যেখান থেকেই দেখুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকবা। আর যারা যারা আমাকে সাপোর্ট করার শুক্রিয়া আদায় করি, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাকে একটু সাপোর্ট করবো আপনারা লগে একটু আমার সাপোর্ট করবো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ।